তাহলে আমার নাকি 16,008টা বউ ওই শ্রীকৃষ্ণ ভগবানের, আমি তার সাধনা করি বলি আপনাদিকের বরাবর। তার 16,008টা গোপী, ওরা কি আমার বউ না আর কেউ? ওরা হচ্ছে আমার। এই গোপী আর কৃষ্ণের ভিতরে কোনো পার্থক্য নাই। আমি বলি আপনাদিকে ঠাই, গোপীর অঙ্গ আর কৃষ্ণের অঙ্গ একই অঙ্গ ভাই। হরি বল। জানবেন যত ভক্ত ধর্ম, একবার বৃন্দাবনে গোপীরা ওম গোবিন্দায় নম, ওম গোবিন্দায় নম বলে তিলক দিচ্ছিল, অর্জুন ওই পথ দিয়ে যাচ্ছিল। দেখে যে তো ব্যভিচারী, হঠাৎ করে যখন ওই তীর মারিছে, আমি বলি আপনাদের কাছে, মারার পরে প্রথম যে তীরটা, ওটা কিন্তু ভক্তের কণ্ঠের মালা হয়ে গেছে, গোপীদের গলার মালা। এরপরে দ্বিতীয় যখন আবার মারিছে, ওইটা দেখে যে গোপীদের চরণে পড়েছে। সত্য কথা আমার বলা ভালো। এইবার ঘুরতে ঘুরতে শ্রীকৃষ্ণ ভগবানের কাছে কিন্তু অর্জুনেরও এসে দেখে যে শ্রীকৃষ্ণ ভগবান রক্তাক্ত হয়েছে। ডাকতে বলেছে, হে গোবিন্দ, তুমি আমার কথা নাও, এই অবস্থা তোমাকে কে করেছে সেই কথা কও। বলে, তুমি ছাড়া আর কেনা। বলছে, তার মানে? বলছে, হ্যাঁ অর্জুন, তুমি জানো না, তুমি বৃন্দাবনে গোপীদের আঘাত করেছ, সেই আঘাত আমি কৃষ্ণ ভগবান নিজেই ধারণ করেছি। কেন জানো? গোপীর অঙ্গ আর আমার অঙ্গ এক অঙ্গ, কোনো বাধা নাই। আমি বলি তোমার ঠাই, আমি বলি বর্তনা, ওরা আমার বউ না। গোপীর অঙ্গ আর কৃষ্ণের অঙ্গ এক অঙ্গ, ভক্ত ভগবান। আমি বলি তোমার বিদ্যমান, খুলে বলি তোমার ঠাই, এই সাথে এটা খাটানো যায় না। তাহলে 3 নম্বর প্রশ্নের জবাব হয়ে গেল। আর একটা প্রশ্নের জবাব বাকি রইল, সেইটা হচ্ছে পঞ্চপ্রেম। ডাক দিয়ে কয় যে বাৎসল্য প্রেম তো শ্রেষ্ঠ, মধুর প্রেম শ্রেষ্ঠ করলে কেন? কেন করলাম জানো? আজ হবেন না। বাৎসল্য প্রেম তো বাৎসল্য প্রেম, ওর ভিতরে আর কোনো দ্বিতীয় প্রেম নেই। সখ্য প্রেম কারে বলে? সখাসখী ভাব। যেমন শ্রীকৃষ্ণ ভগবান আর অর্জুন সখাসখী ভাব। আর সখ্য প্রেম, বাৎসল্য প্রেম কারে কয়? মাতার সন্তানের যে পবিত্র প্রেম, যে ভালোবাসা, তারে বাৎসল্য প্রেম কয়। যেমন শ্রীকৃষ্ণ ভগবান আর যশোদা। আর দাস্য প্রেম, চাকর আর মালিকের সঙ্গে যে পবিত্র প্রেম হয়, তাকে দাস্য প্রেম বলে। যেমন হনুমান আর রামচন্দ্র, তাই না? আর কি সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর শান্ত প্রেম। মুনি ঋষি যোগীগণে নির্জনে নিবৃতে বসে যদি তার সাধনায় মত্ত হয়, সাধনায় মত্ত হইয়ে যদি গোবিন্দের কৃপা পাবে চরাচরে, তারাই কিন্তু শান্ত প্রেম বলে কয়। আর মধুর প্রেম বধুর সাথে হয়। চিন্তা করে দেখুন, জ্ঞানী হয় ডাক দিয়ে পায়, ওর ভিতরে নাকি কামনা বাসনা নয়, মানে ওর বাড়ি যাওয়ায়। এই কারণে কয় যে মধুর প্রেম শ্রেষ্ঠ বললে, কেননা ওর ভিতরে কামনা বাসনা রয়। কিন্তু না, মনে করি ভাবো না, ওই মধুর প্রেমের ভিতরে আরো 4টি প্রেম নিহিত আছে বলে বলি সভা বলে। এ কথা বলি স্পষ্ট, এই মধুর প্রেমটাই জগতের বুকে শ্রেষ্ঠ। কেন? এই যে আমি অরূপ সরকার, আমার কথা বলবো না, আপনাদের কথাই বলি। যে কোনো একজন ব্যক্তি বাড়ি যাবেন, স্বামী, তার স্ত্রী যদি সতী নারী হয়, চিন্তা করে দেখুন জ্ঞানী হয় কি করবে? প্রথমে হয়তো মনে মনে চিন্তা করবে, স্বামী যখন ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি এলো, তার দুইজনে এখন একটু সখাসখী ভাব, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ হয়ে তার লুডু খেলি। বর্ষাকাল কিনা, সময় কাটছে না, একটু লুডু খেলি। এটা হচ্ছে সত্যবাদ। এইবার বাৎসল্য প্রেম, যখন ভাত খেতে দেবে স্বামীকে, তখন কি কামনার দৃষ্টিতে তাকালে স্বামীর পেট ভরবে? বিশের দিক লক্ষ্য যাবে। এই কারণে রবি ঠাকুর বললেন, আহারে মাতা বিহারে ভক্তি, শয়নে স্ত্রী সমান। তাই না? আহারের সময় কেমন মায়ের মতন হয়ে একটা নারীকে, তার স্বামীকে ভাত দিতে হবে সন্তান জ্ঞানে। আর বিহারে ভ্রমণের সময় ভগ্নির মতন দেখতে হবে, আর শয়নের সময় স্ত্রীর মতন দেখতে হবে জগতের গায়ে। তাহলে যখন লুডু খেললেন সত্য ভাব, আর বাৎসল্য প্রেম তখন দেখেন ওই একই স্ত্রীর ভিতরে আছে। আমি বলি আপনাদের কাছে, ওই মধুর প্রেমের ভিতরে। তাহলে স্ত্রী কি করছে? সন্তান জ্ঞানে মা হয়ে তাকে ভাত দিচ্ছে, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। আর শান্ত প্রেম,
মনে করলো ভাবো না এখন কামনা বাসনা থেকে দূরের অন্তরেতে আছে ভাবো পাক পবিত্র হয়ে মুসলমানদের ভিতরে চিন্তা করে দেখুন অন্তরে যেমন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলি আপনাদের কাছে তেমনি মতো কথা না সঙ্গত নির্জনে নিবৃতে বসে হয়তো বা ভোরবেলায় পাখির পূজন তোলার আগে সেই গোবিন্দের নামে যে সাধনায় বসে তার শান্ত প্রেম কয় আর সখ্য বাৎসল্য হলো শান্ত হলো আর কি দাস্য প্রেম যদি স্বামী ক্লান্ত শান্ত হইয়ে কষ্ট করে বাড়িয়ে সতী নারী হয় মনে করবে ভাবনা স্বামীর ক্লান্তি দূর করার জন্য স্বামী কি শুয়ে আছে স্বামীর একটু মাথা টিপে দিল পাটা একটু টিপে দিল একটু ভালো লাগলো এই হচ্ছে কি দাস্য প্রেম আর মধুর প্রেম বধূর সাথে হয় তবে ব্যভিচারী নয় চিন্তা করে দেখুন জ্ঞানী চয় যদি সৃষ্টি রক্ষা করে আমি বলি আপনাদের বছরে স্বামী স্ত্রী দুইজন একত্রে মিলন করতে যায় জগতের কল্যাণের করে সুসন্তানের স্রষ্টার সৃষ্টিকে রক্ষা করে জগতের গায়ে যদিও মধুর প্রেম ওই এক মধুর প্রেমের ভিতরে বহুপ্রী সমাস বহু ওই একটা প্রেমের ভিতরে আরো চারটি প্রেম আছে বলে বলি কাব্য সভা করে মধুর প্রেমকে শ্রেষ্ঠ বলে কয় এ কথা আমার বলা ভালো ওই তোমার সকল প্রশ্নের জবাব হইয়া গেল ও গানে গুণা আচ্ছা আপনারা আমি বলুন দেখি গানে কোনদিন গুণা হয়নি হয় হয় যদি গান গায় এই বুকে এত জ্বালা পুড়িয়ে গেছে মন মমতার গান গায় না যে কাঁচা বড়ই গাছে বন্ধু ঝাঁকি দিও না আমার মন খালি নেই অন্য জায়গায় যাও তারপরে কয় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম আবার গায়ে আইতে যাইতে সাইডে না তো উসুল হলো মানে মনে হয় দেখা হলে উসুল করেই তো এরপরে আরো গায় জোরে করে ভালোবাসা হয় না আমি বাবা তাই না তাহলে জোর করে ভালোবাসা হয় না আপনারা আমায় বলুন দেখি যে লোকটা লিখেছে ভুল লিখেছে না জোর না করে ভালোবাসা হয় না আমি করি বর্ণনা এই সমস্ত গান যদি শোনা হয় তা গোনা হতে পারে যে গান শ্রবণ করলে কামনা ইন্দ্রিয় জাগরিত হতে পারে এই জগতের গায়ে চিন্তা করে দেখুন জ্ঞানী ছয় তাহলে সে গান শুনলে গোনা হতে পারে যে নাম শুনলে যে গান শুনলে সেই গোবিন্দের নামকে ভুলে যায় যে গান শুনলে আল্লাহর নাম ভুলে যায় কামনা জাগ্রত হয় ইন্দ্রিয় জাগ্রত হয় সে গানে গোনা হয় যদি গাওয়া হয় নবী নামের নৌকা করে আল্লাহ নামের পাল কাটাও বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও যদি গাওয়া হয় হে গোবিন্দ রাখো চরণে যদি গাওয়া হয় নাম শুনে যা এত প্রেম জাগে চোখে যদি গাওয়া হয় হে গানে গোনা হয় না আমি করি বর্ণনা যে গান শুনলে চোখে জল আসে তার নামে সে গান শুনলে কখনো গোনা হয় না
তন্তরে তো আছে ভাবো এইবার একটা গান গাও।